আমরা তাকে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن رسول الله أشهد أن محمدا رسول এতদিন বাবুল ভাই আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে দেখভাল করেছেন, কিন্তু আজকে শুধু বাবুল ভাই আসেন নাই, আজকে বাবুল ভাই এসেছেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আশীর্বাদ নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এতদিন অনেকের মধ্যে অনেক ধরনের দাবি ছিল, তাই আমি সবাইকে বলবো আগামী দিনের জন্য আমরা সমস্ত ভেদাভেদ ভুলে বাবুল ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীকের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যাব এবং ধানের শীষে বাবুল ভাইকে বিজয়ী করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে যে দীর্ঘ সময়ের জল্পনা কল্পনা ছিল, সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ খান বাবুল ভাইকে আমরা পেয়েছি ফরিদপুর 4 আসনের জন্য। আর কোনো জল্পনা কল্পনা নেই। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ডোর টু ডোর গিয়ে তার জন্য ভোট চাই এবং তাকে এই আসন থেকে বিজয়ী করে আমরা তারেক রহমান উপহারকে তার হাতে আমরা দেব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী দিনে এই দুর্দিনে 17 বছর যেভাবে আমরা কাটিয়েছিলাম, আমরা একটি সুযোগ পেয়েছি, এমন একজন ব্যক্তি পেয়েছি যাকে ধানের শীষে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পড়াতে পারলে আমার বিশ্বাস উনি মন্ত্রিত্ব পাবেন। এই সুযোগ খেলায় হারানো যাবে না। আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে বলতে চাই, দীর্ঘ 15 বছর আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারিনি। সুযোগ পেয়েছি, নেতা পেয়েছি, এই সুযোগ কাজে লাগাতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ 4 আসনে প্রার্থী শহীদ ইসলাম বাবুল ভাই, এটা গত পরশুদিন বাস্তবায়ন হয়ে গেছে। আপনারা শহীদ ইসলাম বাবুল ভাইয়ের জন্য আজ থেকে ঘরে ঘরে প্রত্যেকে শহীদ ইসলাম বাবুল ভাই যাবেন। এখানে অন্য যারা ধানের শীষ নিয়ে যারা বিভ্রান্ত সৃষ্টি করছে, আগামী তারা প্রস্তাব পেশন দিচ্ছেন, আমি তাদেরকে বলবো সবাই অনুরোধ করবো তারা আপনার প্রস্তাব পেশন নামে হলো একমাত্র প্রস্তাব থাকবে শহীদ ইসলাম বাবুল ভাই ধানের শীষ প্রতীকে। আমি 4 বছর সব থানাকে বিপক্ষ থেকে বলছি, সর্বোচ্চ ভোট ইনশাআল্লাহ বাবুল ভাইকে দেব। আপনারা সবাই সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের আমার প্রিয় নেতা তারেক রহমান আপনাদের ভাগ্যের সাথে আমার ভাগ্যকে বেঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনারা যদি আমার সাথে থাকেন, আগামী দিনে এই শান্তির চর প্রদর্শনকে আমরা উন্নয়নের উৎপাদনের মডেল হিসেবে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হই, আমাদের সরকার যদি নির্বাচিত হয়, আগামী দিনে এই এলাকাকে মাদক মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, ভূমিদস্যু বালিদস্যু মুক্ত করা, এটা আমার দায়িত্ব ইনশাআল্লাহ। আর একটা কথা বলি যে ধানের শীষ মার্কা অনেকেই দাবি করেছেন, সারা দেশে এরকম অনেক জায়গায় 2 জন 3 জন 5 জন 10 জন, এর মধ্যে অনেক ভালো ভালো নেতৃত্ব আছে, কিন্তু দল মাত্র একজনকেই দিতে পারে। এর আগেও আমি ধানের শীষে 2 বার মনোনয়ন চেয়েছি, কিন্তু দল আমাকে দিতে পারে না। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি বলবো, আমি সকল প্রার্থীর সাথে যোগাযোগ করেছি। আমাদের যেমন চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা ভাই, তার বাসায় আমি গিয়েছি, কথা দিয়েছেন তিনি আসবেন। এখানে অনেক সেলিম খন্দকার সাহেব নির্বাচন করেছিলেন, উনি আছেন, বাদল আমিন সাহেব আছেন, শাহজাহান ভাই আছেন, আমাদের ওয়াহিদ মোল্লা সাহেব আছেন।
আমাদের চেয়ারম্যান ইয়াকুব সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির আছেন, এইখানে আমাদের আরমান ভাই আছেন, আমাদের দীপু ভাই আছেন, আমাদের মঞ্জু মিত্তা আছেন, মোস্তফা আছে, জাহাঙ্গীর আছে, বাদশাহ ভাই, বাদশাহ আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব, অত্যন্ত ত্যাগী নেতা, সকলেই আছেন। আমি কারো নাম হয়তো ভুল হইতে পারে। আমার জেলার তাবরিজ, মুরাদ, মামুন, তারপর শিথিল, অনু, কায়েস, আমার জেলা বিএনপি সাধারণ সম্পাদক সকাল থেকে আমাদের সাথে, জনাব সাবেক ছাত্র নেতা কেম কিবরিয়া স্বপন, সকলেই আছে, নুরুল্লাহ সাহেব আছে, আমাদের আলিমিদ্দা সাহেব আছে, অনেকেই আছে, সেন্টু মাস্টার আছে, আমাদের বাচ্চু আছে, নিশাত আছে, গাফফার আছে, আমাদের জাহাঙ্গীর ব্যাপারী সাহেব আছেন, সকলেই আছেন। আপনারা সকলেই ক্ষুধার্ত, সকালবেলা থেকে আপনারা অপেক্ষা করতেছেন। আমরা ভাঙ্গা সদরপুর চরপদেশন তিনটায় শত শত হাজার হাজার নেতাকর্মীদের আমরা একসাথে আসছি সুন্দর সুশৃঙ্খল ভাবে। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক, আমরা তার ভাঙা জবাব দিয়ে আমরা নির্বাচন আদায় করবো ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে সমস্ত দোয়াশা কেটে গেছে। বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে, নির্বাচন বাধাগ্রস্ত করবার কেউ নাই। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই ধানের শীষ আমার একার নাই, ধানের শীষ শহীদ জিয়ার স্বপ্নের ধানের শীষ। এই ধানের শীষ আমার নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 6 বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি ভালো আছেন, জীবিত আছেন। বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ। এই ধানের শীষ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই ধানের শীষ বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি, ধানের শীষ মার্কা পেয়েছি। সুতরাং এই ধানের শীষের মর্যাদা রক্ষার দায়িত্ব আমার একার না, আপনাদের সকলের। আপনারা মনে রাখবেন, আমরা বিগত 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক আত্মাহুতি দিয়েছি, অনেক রক্ত দিয়েছি, অনেক জুলুম সহ্য করেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। সুতরাং কোন ভেদাভেদ করে, কোন ষড়যন্ত্র করে, কোন অন্যায় করে, কোন বিশৃঙ্খলা করে যাতে আমাদের অগ্রযাত্রা ব্যাহত না হয়, আমাদের নির্বাচন যাতে ব্যাহত না হয়, ধানের শীষের বিজয় যাতে ব্যাহত না হয়, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকবো কিনা ধানের শীষের আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিলাম, আপনাদের যে সমর্থন, যে আমানত আপনারা আমাকে দিলেন, এই আমানত আমি আমার সামর্থ্যে সবটুকু দিয়ে, আমার জীবন দিয়ে আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো। কোনদিন কর্মী রেখে পালিয়ে যাই নাই, সমর্থক রেখে মৃত্যুর মুখে পালাই যাই নাই। আপনাদের সাথে রেখে, পাশে আপনাদেরকে রেখে কোনদিন পালাবো না। এই রাজনীতি আমরা করি না, আমরা পালাই না। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ বিজয় অতি সন্নিকটে। আপনাদেরকে আমরা মর্যাদাবান করব, সম্মানিত করবে। 4 আসন এইবার ধানের শীষের পতাকা পথ পথ করে উঠবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার সকাল থেকে ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর চরপদেশনে অনেক সাংবাদিক বন্ধুরা অনেক কষ্ট করেছেন। তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন ছাড়া, তারা যেভাবে আমাদেরকে দীর্ঘ বছর সমর্থন করছেন, আমরা আজকের এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের নজরুল শিকদার কই আছে না? থ্যাংক ইউ, সবাই ধন্যবাদ। ওই দেশে কোনো মার্কা আছে? আপনাদের সামনে বক্তব্য রাখবেন চরপদেশন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব ঐক্যচরণ মোল্লা। জনাব ঐক্যচরণ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চরপদেশন, সদরপুর, ভাঙ্গা সর্বস্তরের নজগণ, উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব স্বপন ভাই, উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাই বক্তব্য অনেকে দিয়ে গেছে, ভাই অনেক ক্লান্ত, উনি বক্তব্য দেবেন। আমার একটি কথা ইতিপূর্বে আমি বারবার বলেছিলাম, এই সদরপুর ফরিদপুর 4 আসনের একমাত্র কান্ডারি ফরিদপুর 4 আসনের মনোনীত প্রার্থী শহীদ ইসলাম মামুন ভাই, এটা গত পরশুদিন বাস্তবায়ন হয়ে গেছে। আপনারা শহীদ ইসলাম মামুন ভাই
তাদেরকে বলবো সবাই অনুরোধ করবো তারা আপনার পোস্টার নজর নামে ফেলো। একমাত্র পোস্টার থাকবে শহীদ ইসলাম বাবুল ভাই ধানের শীষ থেকে অন্য কারণে না। আমি 4 বছর সহ থানাটির বিপক্ষ থেকে বলছি সর্বোচ্চ ভোট ইনশাআল্লাহ বাবুল ভাইকে দেবো। আপনারা সবাই সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদুল ভাই বাবুল ভাই জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যবাদী তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ওই নেতা আছে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বচ্ছন্দ দেশবাসী আমরা চরপদ্রসনের জনগণ, প্রিয় চরপদ্রসনের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। এই চরপদ্রসনের সাথে আমার একটা নারীর সম্পর্ক দীর্ঘকাল, আত্মার সম্পর্ক দীর্ঘকাল। এই চরপদ্রসনের চরাঞ্চলের মানুষ সব সময় শান্তিপ্রিয় এবং চরপদ্রসনের মানুষ সব সময় বিএনপিকে সমর্থন করে। এখানে আমাদের বোনেরা আছে। আমি একটি কথা বলবো, দীর্ঘদিন পরে 2001 সালের পরে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি নাই। এইবার আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন। এইবার আমার প্রিয় নেতা তারেক রহমান আপনাদের ভাগ্যের সাথে আমার ভাগ্যকে বেঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনারা যদি আমার সাথে থাকেন, আগামী দিনে এই শান্তির চরপদ্রসনকে আমরা উন্নয়নের উৎপাদনের মডেল হিসেবে আমরা তৈরি করব। এই চরপদ্রসনের প্রতিটি এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, যেখানে যেটা প্রয়োজন ইনশাআল্লাহ আমি শহীদুল ইসলাম বাবুল, আপনারা যদি আমার সাথে থাকেন এই এলাকার সমস্ত উন্নয়নের দায়িত্ব আমার। আর আপনাদের দায়িত্ব, আমি একাই 26টা ইউনিয়ন 4 আসনের সকলের কাছে যেতে পারবো না। আপনারা প্রত্যেকের এক একজন শহীদুল ইসলাম বাবুল হয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসবেন, ধানের শীষের পক্ষে আপনারা তাদেরকে মোটিভেট করবেন, বোঝাবেন। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, আমাদের সরকার যদি নির্বাচিত হয়, আগামী দিনে এই এলাকাকে মাদক মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, ভূমিদস্যু বালিদস্যু মুক্ত করা, এটা আমার দায়িত্ব ইনশাল্লাহ। আর একটা কথা বলি যে ধানের শীষ মার্কা অনেকেই দাবি করেছেন, সারা দেশে এরকম অনেক জায়গায় 2 জন 3 জন 5 জন 10 জন, এর মধ্যে অনেক ভালো ভালো নেতৃত্ব আছে, কিন্তু দল মাত্র একজনকেই দিতে পারে। এর আগেও আমি ধানের শীষের 2 বার মনোনয়ন চেয়েছি, কিন্তু দল আমাকে দিতে পারে নাই। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি বলবো, আমি সকল প্রার্থীর সাথে যোগাযোগ করেছি। আমাদের যেমন চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা ভাই, তার বাসায় আমি গিয়েছি, কথা দিয়েছেন তিনি আসবেন। এখানে অনেক সেলিম খন্দকার সাহেব নির্বাচন করেছিলেন, উনি আছেন। বাদল আমিন সাহেব আছেন, শাহজাহান ভাই আছেন, আমাদের ওয়াহিদ মোল্লা সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান ইয়াকুব সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির আছেন, এইখানে আমাদের আরমান ভাই আছেন, আমাদের দীপু ভাই আছেন, আমাদের মঞ্জু মির্জা আছেন, মোস্তফা আছে, জাহাঙ্গীর আছে, বাদশাহ ভাই, বাদশাহ আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব, অত্যন্ত ত্যাগী নেতা, সকলেই আছেন। আমি কারো নাম হয়তো ভুল হইতে পারে। আমার জেলার তাবরিজ, মুরাদ, মামুন, তারপর শিথিল, অনু, কায়েস, আমার জেলা বিএনপি সাধারণ সম্পাদক সকাল থেকে আমাদের সাথে, জনাব সাবেক ছাত্র নেতা কেম কিবরিয়া স্বপন, সকলেই আছে। নুরুল্লাহ সাহেব আছে, আমাদের আলী মির্জা সাহেব আছে, অনেকেই আছে, সেন্টু মাস্টার আছে, আমাদের বাচ্চু আছে, নিশাত আছে, গাফফার আছে, আমাদের জাহাঙ্গীর ব্যাপারী সাহেব আছেন, সকলেই আছেন। আপনারা সকলেই ক্ষুধার্ত, সকালবেলা থেকে আপনারা অপেক্ষা করতেছেন। আমরা ভাঙ্গা, সদরপুর, চরপদ্রসন, 3টায় শত শত হাজার হাজার নেতা কর্মীদের আমরা একসাথে আসছি সুন্দর সুশৃঙ্খল ভাবে। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক, আমরা তার ভাঙা জবাব দিয়ে আমরা নির্বাচন আদায় করবো ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে সমস্ত ধোঁয়াশা কেটে গেছে।
বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে, নির্বাচন বাধাগ্রস্ত করবার কেউ নাই। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই ধানের শীষ আমার একার নাই, ধানের শীষ শহীদ জিয়ার স্বপ্নের ধানের শীষ। এই ধানের শীষ আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 6 বার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি ভালো আছেন, জীবিত আছেন। বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ। এই ধানের শীষ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই ধানের শীষ বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি, ধানের শীষ মার্কা পেয়েছি। সুতরাং এই ধানের শীষের মর্যাদা রক্ষার দায়িত্ব আমার একার না, আপনাদের সকলের। আপনারা মনে রাখবেন, আমরা বিগত 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক আত্মাহুতি দিয়েছি, অনেক রক্ত দিয়েছি, অনেক জুলুম সহ্য করেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। সুতরাং কোন ভেদাভেদ করে, কোন ষড়যন্ত্র করে, কোন অন্যায় করে, কোন বিশৃঙ্খলা করে যাতে আমাদের অগ্রযাত্রা ব্যাহত না হয়, আমাদের নির্বাচন যাতে ব্যাহত না হয়, ধানের শীষের বিজয় যাতে ব্যাহত না হয়, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকবো কিনা ধানের শীষ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিলাম, আপনাদের যে সমর্থন, যে আমানত আপনারা আমাকে দিলেন, এই আমানত আমি আমার সামর্থ্যে সবটুকু দিয়ে, আমার জীবন দিয়ে আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে থাকবো। কোনদিন কর্মী রেখে পালিয়ে যাই নাই, সমর্থক রেখে মৃত্যুর মুখে পালাই যাই নাই। আপনাদের সাথে রেখে, পাশে আপনাদেরকে রেখে কোনোদিন পালাবো না। এই রাজনীতি আমরা করি না, আমরা পালাই না। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ বিজয় অতি সন্নিকটে। আপনাদেরকে আমরা মর্যাদাবান করব, সম্মানিত করবে। 4 আসন এইবার ধানের শীষের পতাকা পথ পথ করে উঠবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার থেকে ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর, চরপেশনে অনেক সাংবাদিক বন্ধুরা অনেক কষ্ট করেছেন। তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন ছাড়া, তারা যেভাবে আমাদেরকে দীর্ঘ বছর সমর্থন করছেন, আমরা আজকের এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের নজরুল শিকদার কই আছে না? থ্যাংক ইউ, সবাই ধন্যবাদ। ওই দেশে কোনো মার্কা আছে? সবাইকে